হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কুলফির রেসিপিটা। তো ওয়েদারটা এত সুন্দর ছিল আর মাম্মামও শুধু আইসক্রিম করতেছিল। ভাবলাম ওকে নিজেই বানিয়ে দিই আইসক্রিমটা। তো রান্নাঘরে গিয়ে আমি জাস্ট বসিয়ে দিয়েছি। 2 লিটার দুধকে আগেই আমি হাফ লিটার করে জাল করে রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি যাতে তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। তো এইখানে আমি কিছু কাঠবাদাম আর হচ্ছে গিয়ে চাল আর নিয়েছি কাজু বাদাম। আর চালটা কিন্তু খুবই কম নিতে হবে, জাস্ট আমি 1 চামচের মতো নিয়েছি, টেবিল চামচের। এটা আপনাদের পছন্দ অনুযায়ী। অনেকে কর্নফ্লাওয়ার দেয়, বাট আমি কর্নফ্লাওয়ারের থেকে ভাবলাম একটু চাল দিলে বেশি ভালো লাগবে। তো আমি চাল আর কাজু বাদাম কাঠবাদাম সবটাকে সুন্দরভাবে একদম মিহি করে নিই, জাস্ট দানা দানা থাকবে ওই রকম। তো ঘন দুধের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কি এই বাদাম গুঁড়া আর চালের গুঁড়াটাও। তারপরে জাস্ট এটাকে মিক্সড করে জাল করব ততক্ষণ যতক্ষণ না একদম খিরখির হয়ে যায়। আর এতক্ষণে মাম্মামটা দেখেন রোলা নিয়ে কীভাবে খেলছে। সেও খুব এক্সাইটেড। আমি যখনই রান্নাবান্না বা কিছু একটা করি তার এক্সাইটমেন্ট অনেক বেশি থাকে। সে আমাকে এই এক্সাইটমেন্ট দিয়েই হেল্প করে আর কি। মানে আমার রান্নার প্রতি আগ্রহ আরও বেশি বেড়ে যায় ওর এই জিনিসগুলো দেখলে। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আপনি চাইলে আরও বেশি দিতে পারেন। মাম্মামের চিনির ক্ষেত্রে ওরকম কোনো পছন্দ নাই, হলেও হয় না হলেও হয়। তো আমি এই জন্য পরিমাণে একটু কম দিয়েছি। তো তারপর আমি এটাকে ক্ষীর যখন হয়ে গিয়েছে একদম ঘন, তারপর আমি এটাকে ব্লেন্ড করে একদম মিহি করে নিয়েছি। এইবার জাস্ট মোল্ডে রাখার পালা। এখানে ছোট ছোট কাপ বা যে কোনো সাইজের বাটিতেই হচ্ছে সেট করা যায়, বাট আমার কাছে যেহেতু ছিল দ্যাটস ওয়াই আমি এইভাবে আইসক্রিমের বক্সের মধ্যে হচ্ছে গিয়ে মানে মোল্ডের মধ্যে হচ্ছে সেট করছি। দেন এটাকে রেখে দিব প্রায় 6 থেকে 7 ঘন্টা ফ্রিজের মধ্যে। আমি দুপুর দিকে বানানো মানে হয়েছিল, বিকাল দিকে আমি এটাকে মোল্ড আউট করবো আর কি। 6 ঘন্টার মতো আমি এটাকে সুন্দরভাবে ফ্রিজে সেট হতে দেব। আর এটা যত ভালো সেট হবে তত খেতে মজা হবে আর কি। তো আমি জাস্ট ফিরে আসলাম 6 ঘন্টা পরে এসে এটাকে একটু মোল্ড আউট করার আগে গরম জলে যদি একটুখানি ধরেন তাহলে বের করতে সুবিধা হয়। আমি প্রথমে বুঝতে পারিনি, টানাটানি করতেছিলাম, পরে একটুখানি গরম জলের মধ্যে ধরে একটু মোচড় দেওয়ার সাথে সাথে বের হয়ে এসেছে। কি সুন্দর হয়েছে না দেখেন, মানে এত ইয়ামি হয়েছিল খেতে, কি বলবো, সেটা তো খেলেই বুঝতে পারবেন। আর আমাদের রিভিউ তো অলরেডি মনে হয় দেখে ফেলেছেন। আমি একটা শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম আমাদের কেমন লেগেছিল, মাম্মামটা কী এক্সপ্রেশন দিচ্ছিল, আমার হাজব্যান্ড কী বললো, সব কিছুই ছিল ওটার মধ্যে। দ্যাটস ওয়াই আমি আর এখানে ভিডিওটা বড় করছি না, বাট আপনারা কিন্তু মাস্ট ট্রাই করবেন। আর কে কে অলরেডি এভাবে বানান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রেসিপিটা আজকে আপনার